আমি প্রথম থেকে বলে আসছি যে বিচার ব্যবস্থার প্রতি আমার আস্থা আছে এবং ভবিষ্যতেও থাকবে। নিয়োগ দুর্নীতি মামলায় বড় স্বস্তি পেলেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। ইডির মামলায় অন্তর্বর্তীকালীন জামিন বহাল রাখল ব্যাংশাল আদালত। বুধবার রায়ে বিচারক জানিয়েছেন তিনি মনে করেন না মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে ইডি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। তবে জামিনের শর্ত হিসেবে আদালত মন্ত্রীকে একাধিক শর্ত দিয়েছে, তা মেনে চলতে হবে। 25 ও 26শে সেপ্টেম্বর ইডি দপ্তরে হাজিরা দিতে হবে তাকে। সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি। আদালত সাফ জানিয়েছে কেন্দ্রীয় এজেন্সি যখনই মন্ত্রীকে তলব করবে তখনই হাজিরা দিতে হবে। তদন্তকারীদের সঙ্গে সব ধরনের সহযোগিতাও করতে হবে মন্ত্রীকে। একইভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকেও মেনে চলতে হবে কিছু নির্দেশ। মন্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলেও জেরা পর্ব শেষ করতে হবে বিকেল 5টার মধ্যে, অর্থাৎ রাতভর জেরার সম্ভাবনা এই মুহূর্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে রইল না বলেই মত আইন বিশেষজ্ঞদের। জজ সাহেব যেটা বলেছেন যে ফর দি পারপাস অফ কোঅপারেশন অফ ইনভেস্টিগেশন ওনাকে 25 তারিখে এবং 26 তারিখে সকাল 11টা থেকে 5টা অবধি থাকতে হবে ইডি অফিসে, এবং এই ফর দি ইনভেস্টিগেশনের বা ইন্টারোগেশনের পরে যদি ইডি অথরিটি মনে হয় এর পরে ওনার ফার্দার ইন্টারোগেশনের প্রয়োজন তাহলে সামান দিয়ে ওনাকে ইন অ্যাডভান্স জানাতে হবে, এবং উনি যা বাকি যা স্ট্যাটুটরি রিকোয়ারমেন্ট থাকে যেগুলো ইডির অ্যাকশন নিয়ে এটাই বলা হয়েছে যে ইনভেস্টিগেশন এটাই শুরু হয়েছিল 2022 সালে এবং সেই স্লট গতিতে ইনভেস্টিগেশন চলেছে আজও অব্দি। ওনারা ফার্দার ইনভেস্টিগেশন ক্যারি আউট করছেন এবং সোফার মিস্টার চন্দ্রনাথ সিনহা ইজ কনসার্ন ওনার রেসপেক্টেও দেখা যাচ্ছে যে ইনভেস্টিগেশনের যেভাবে যেই গতিতে এগোনোর কথা ছিল সেটা একদম সেই গতিটা ফলো করা হয়নি। এই অবজারভেশনই আদালত করেছে। আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন বিপুল সম্পত্তি, সেই সঙ্গে তদন্তে বিস্তর অসহযোগিতার অভিযোগে প্রভাবশালী তত্ত্বে গত শনিবার রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে 7 দিনের হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছিল ইডি। বুধবার সেই আবেদন খারিজ করে দেন বিচারক। আসলে বহিষ্কৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের জবানবন্দিতেই প্রথমেই উঠে আসে মন্ত্রীর নাম। এরপর চন্দ্রনাথের ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখে একাধিক বড়সড় লেনদেনের হদিশ পায় ইডি। ইডির দাবি প্রায় 159 জন প্রার্থীর থেকে গড়ে 8 লক্ষ টাকা করে নিয়েছিলেন মন্ত্রী। অঙ্ক দাঁড়ায় প্রায় 12.72 কোটি টাকা। কিন্তু এত বিপুল অর্থ কোথায় গেল তার কোনো উত্তর এখনো মেলেনি। গত শনিবারই আদালত থেকে বেরোনোর সময় মন্ত্রী জানিয়েছিলেন আইনের প্রতি তার আস্থা ছিল এবং আগামী দিনেও থাকবে। বুধবারও তিনি বলেন আদালতের নির্দেশ মেনেই চলবেন তিনি। দেখুন, আমি প্রথম থেকে বলে আসছি যে বিচার ব্যবস্থার প্রতি আমার আস্থা আছে এবং ভবিষ্যতেও থাকবে। কেন তো কোনো অন্যায় করিনি এবং বিচার ব্যবস্থা সঠিক সিদ্ধান্ত। গত শনিবারের শুনানিতে বিচারক তোপ দেগে ইডিকে বলেছিলেন 24 সালের মার্চ মাসে ওনার বাড়িতে সার্চ করেছিলেন। ওই সময় ইডির কাছে যাবতীয় স্টেটমেন্ট নথি ছিল। 19 মাস চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলো না কেন? ইডি সওয়াল করে চন্দ্রনাথ রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে প্রভাবশালীও, তিনি তদন্তে সমস্যা তৈরি করতে পারেন। হেফাজতের তীব্র বিরোধিতা করেন চন্দ্রনাথের আইনজীবী। দেরিতে নথি জমা দেওয়ার অভিযোগও উড়িয়ে দেন তিনি। এর অ্যাকশন নিয়ে এটাই বলা হয়েছে যে ইনভেস্টিগেশন এটাই শুরু হয়েছিল 2022 সালে এবং সেই স্লট গতিতে ইনভেস্টিগেশন চলেছে আজও অব্দি। ওনারা ফার্দার ইনভেস্টিগেশন ক্যারি আউট করছেন এবং সোফার মিস্টার চন্দ্রনাথ সিনহা ইজ কনসার্ন ওনার রেসপেক্টেও দেখা যাচ্ছে যে ইনভেস্টিগেশনের যেভাবে যেই গতিতে এগোনোর কথা ছিল সেটা একদম সেই গতিটা ফলো করা হয়নি। এই অবজারভেশনই আদালত করেছে। ওনাকে যেহেতু প্রথমবার নোটিশে কিছু কিছু ডকুমেন্টস দেওয়ার কথা ছিল, তার মধ্যে কিছু ডকুমেন্টস হয়তো উনি দিয়ে দিতে পারতেন উইদিন সার্টেন পিরিয়ড অফ টাইম, কিন্তু সেটা উনি দেননি। অলদো সাবসিকুয়েন্টলি উনি ওনার কাছে যা যা ডকুমেন্টস ক্লেম করা হয়েছিল উনি কিন্তু প্রপার ওয়েতে ইডি অথরিটির কাছে প্রত্যেকটা ডকুমেন্ট জমা দিয়েছেন এবং দ্যাট ইজ এ ম্যাটার অফ রেকর্ড, এটা কোর্টে অ্যাকসেপ্ট করেছে। বুধবারের শুনানিতে নিয়োগ দুর্নীতি মামলায় অন্তর্বর্তী জামিন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার, তবে বেঁধে দেওয়া হলো কিছু শর্ত। এদিকে নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথ সিনহার নাম জড়াতেই শুরু রাজনৈতিক তরজাও। যিনি গণিতে এমএসসি করেছেন তার ব্যক্তিগত অঙ্কের খাতায় এখন অসংখ্য প্রশ্নচিহ্ন। কোটি কোটি টাকার উৎস নিয়ে যখন কোনো নির্দিষ্ট জবাব নেই তখন তদন্তকারী সংস্থার কাছে চন্দ্রনাথ সিনহাই মূল সমীকরণের কেন্দ্র।
রাজনৈতিক তরজা চলছেই, তবে এসবের মাঝেই এখন দেখার তদন্ত প্রক্রিয়ায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মন্ত্রীর বিরুদ্ধে নতুন কোনো তথ্য আদালতে হাজির করতে পারে কিনা। শফিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।